বলতে নমস্কার। আমরা সমাজসেবা করার জন্য গত আগস্ট মাসে এই লক্ষ্য ফাউন্ডেশন তৈরি করেছি এবং আমরা চাই যে বিশেষ করে এডুকেশন এবং হেলথ এই দুটো ক্ষেত্রে আমরা কাজ করব। তার জন্য আমরা নিয়মিত হেলথ চেক আপ ক্যাম্প, আই চেক আপ ক্যাম্প আমরা এগুলো করি। এর মধ্যে আমরা 4খানা ক্যাম্প করেছি। আর তার সাথে সাথে আমরা চেষ্টা করব যাতে মানুষের শিক্ষার জন্য আমরা যদি কোনো কিছু করতে পারি, তার জন্য আমরা সবার সহযোগিতা চাই। তো আপনারা যারা এখানে আজকে উপস্থিত হয়েছে, তো সেটা তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই এবং আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের এই সংগঠনের কাজ এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সম্ভব না। এই যেমন আমাদের এই দাদার যে একটা অসুবিধা হচ্ছিল, ওনাকে আমরা আমাদের উদয়পুরের যে নারায়ণ সেবা সংস্থান সেখানে আমরা নিয়ে গিয়েছিলাম এবং ওনাকে উদয়পুর যাওয়ার জন্য বলা হয়েছিল। ওনার পক্ষে উদয়পুরে এতদিন ওখানে 15 দিন থাকতে হবে, তো সেই এতদিন ওনার পক্ষে ওখানে থাকা সম্ভব নয়। সেই কারণে আমরা আজকে ওনাকে বিকল্প এই ব্যবস্থা করেছি। তো এরকম আমরা আগামী দিনে যত পর্যন্ত পারবো আমরা আমাদের আরও 3 জনের পা আগামী 4 তারিখে যে আমাদের নারায়ণ সেবা সংস্থা থেকে যে পা দেওয়া হবে, তো 3 জনকে সেদিনকে ডেকে তাদের পা হয়ে গেছে, ওই পাগুলো দেওয়া হবে। এইরকমভাবে আমরা সকলে মিলে, আপনারা সকলে গো সেবা করেন, আমি শুনেছি রতনজির থেকে আমরা অনেক সহযোগিতা পাই এবং বিভিন্ন যারা এই ধরনের কাজ করছেন সমাজসেবামূলক, তাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। আমরা সকলে মিলে যাতে আরও ভালো করে কাজ করতে পারি, তার জন্য আমরা চেষ্টা করব। আর আপনারাও আমাদের সাথে আগামী দিনে এগিয়ে আসবেন, সেই জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাই। বাস এইটুকুই বলার ছিল। আজকে আমার খুবই ভালো লাগছে যে আপনাদের সঙ্গে পরিচয় হলো এবং দাদার সঙ্গে তো আমার আগেই পরিচয় হয়েছে। তো আজকে আমাদের সবাই মিলে এই যে একটা কারো আমাদের প্রত্যেকেরই কারো না কারো সহযোগিতা দরকার, আর সেই সহযোগিতাটা আমরা সকলে মিলে যদি করি তাহলে আমাদের এই সমাজটা ঠিকঠাকভাবে চলবে এবং আমাদের নিজেদের জন্যই আমাদের গর্ব অনুভব হবে এবং আমরা পরবর্তীকালে ভগবানের কাছেও আমরা একটা বলতে পারবো যে আমি শুধু জন্মগ্রহণ করিনি, আমরা কিছু কাজ করে গেছি। এটা আগামী দিনে যাতে প্রত্যেকেই আমরা বলতে পারি, তার জন্যই আজকে আমাদের এই